ঘূর্ণিঝড় আমফান পেরিয়েছে ৬টি বছর, তবুও পুনর্নির্মাণ হয়নি পিরোজপুরের মঠবাড়িয়ার আলগিপাতাকাটা ও বাদুরা খালের ভাঙা ব্রিজ দুটি। এ কারণে ভোগান্তিতে ছিলেন ৭টি গ্রামের অন্তত ১৫,০০০ মানুষ। অবশেষে ভাঙা ব্রিজ দুটি পুনর্নির্মাণে এগিয়ে আসে স্থানীয় যুবদল। ব্রিজটা আসলে মানুষ চলাচল করতে পারে না, মাদ্রাসা আছে, স্কুল আছে, মসজিদ আছে, অনেক পরিবার থাকে। যদিও এইটা জনপ্রতিনিধিদের করা উচিত বা করা উচিত ছিল, কেউ করে নাই। তা আমি আগে আসছি ব্রিজটা করার জন্য, যে মানুষের উপকার করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। ৬ বছর পরে ভাঙা ব্রিজ দুটি পুনর্নির্মাণ হওয়ায় খুশি এলাকাবাসী। ব্রিজটা খুবই খারাপ অবস্থায় ছিল, এখানকার এলাকার মানুষ খুবই ভোগান্তিতে ছিল। বিগত দিনে অনেক মানুষ এখান থেকে পড়েও গেছে, তো আমরা এই ব্রিজটা পাওয়াতে খুবই উপকৃত হলাম। ব্রিজটা ভাঙা ছিল, তার জন্য আমাদের যাতায়াত করার জন্য অনেক কষ্ট হয়েছে। এখন ব্রিজটা ভালো হয়েছে, এখন আর আমাদের কোনো কষ্ট হয় না। পাশে একটা মসজিদ, অনেক মানুষ এখান থেকে যাতায়াত করে, এখান থেকে পাশে ৮ নম্বর রোড, পাশে মানে এখান থেকে অনেক লোক এখান থেকে যাতায়াত করে, যার কারণে বৃষ্টি না থাকাতে মানুষ খুব ভোগ করত। নিশাপা ইউনিয়ন এবং মিরুখালী ইউনিয়নের সংযোগ একটি বেহাল এবং জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত একটি ব্রিজকে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মঠবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলের এই জরাজীর্ণ ব্রিজগুলো আমরা জাতীয়তাবাদী যুব দলের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই ব্রিজগুলো তৈরি করে দিচ্ছি সাধারণ জনগণের চলাচলের সুব্যবস্থার জন্য। আমাদের এখান থেকে এআর মামুন ভাইকে জানানো হয়েছে, জানানোর পরে ভাই এই ব্রিজটা করে দিয়েছে। সবাই মনে একটা দোয়া করতেছে ওনার জন্য, যে এরকমের একটা কল্যাণমূলক কাজ করে দিছে। এরকম অনেকের মন মানসিকতা আসলে হয় না। স্থানীয় যুবদলের উদ্যোগে নতুন করে মেরামত করা হয় আলগিপাতাকাটা খালের উপর ৭৫ ফুট দৈর্ঘ্য এবং মিরুখালী ইউনিয়নে বাদুরা খালের উপর ২৫ ফুট দৈর্ঘ্যের কাঠের দুটি ব্রিজ। সময় সংবাদ, পিরোজপুর।